গীবত একটি মহাপাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করলেন, গীবত কাকে বলে? তোমরা কি তা জানো? উপস্থিত সবাই বললেন, আল্লাহ আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, অর্থাৎ গীবত হচ্ছে তোমার ভাইয়ের এমন কথা, দোষ বর্ণনা করা যা শুনলে সে অসন্তুষ্ট হবে। কারণ অনুপস্থিতি অন্যের সামনে তার দোষ নিয়ে আলোচনা করাই গীবত। সাহাবীরা প্রশ্ন করলেন, বর্ণনা করা দোষ যদি ওই ভাইয়ের মধ্যে থাকে তাহলে কি গীবত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তা সঠিক থাকে তবেই তা গীবত, অন্যথায় তা হবে অপবাদ। মুসলিম শরীফ হাদিস নং ৬৩৫৩, বুখারী শরীফ হাদিস নং ৫৬১৩। ইসলামে গীবত বা পরনিন্দা সম্পূর্ণরূপে হারাম ও নিষিদ্ধ। গীবত করা ও গীবত শোনা সমান অপরাধ। অনেকে পরনিন্দাকে নিষিদ্ধ বলে মনেই করে না। মদ্যপান, চুরি, ডাকাতি, ব্যভিচার ইত্যাদির চেয়েও মারাত্মক নিকৃষ্টতম পাপ ও কবিরা গুনাহ হলো গীবত, যে গীবত আপনি আমি সবাই করি। গীবতের ভয়াবহতা সম্পর্কে যদি আপনি একটু চিন্তা করেন তাহলে দেখবেন চুরি, ডাকাতি, ব্যভিচার ইত্যাদি ভয়ানক গুনার চেয়েও গীবতের গুনাহ আরো অনেক ভয়ানক, এবং আল্লাহ তাআলা সম্পূর্ণরূপে নিষেধ করেছেন তুমি গীবত এবং পরনিন্দা করতে পারবে না। তাই চলুন আমরা আজ থেকে নিয়ত করি আর গীবত করব না এবং মহান রবের তওবা করব। বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা যেন মাফ করে দেন। সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।